বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি একটি রিডিং প্যাসেজ সলিউশন করতে যাচ্ছি, যেটি হচ্ছে 28/12/2024 সালে এসেছিল রিডিং প্যাসেজ 1। এটা আমি সলিউশন করব। প্যাসেজটাতে আমরা সর্বপ্রথমে দেখে নেব কি টাইপের কোশ্চেন এসেছিল। যে টাইপের কোশ্চেন এসেছিল আমরা যেটা দেখতেছি 1 to 6 1 to 6 থেকে যে প্রশ্নগুলো এসেছিল ট্রু ফলস নট গিভেন। ট্রু ফলস নট গিভেন এসেছিল 1 to 6 অর্থাৎ 6টা ট্রু ফলস নট গিভেন এসেছিল। বাকি 7 to 13 যেটা আসছিল যেটা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস। 7 to 13 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো প্যাসেজ 1-এ সাধারণত আমরা যেটা দেখতে পাই মোস্ট অফ দ্য টাইম আপনার ট্রু ফলস নট গিভেন অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসে। তবে কিছু ক্ষেত্রে আপনার এবছরই বাংলাদেশে কিছু কোশ্চেন প্যাটার্নে আপনার প্যাসেজ 1-এ লিস্ট অফ হেডিংও এসেছিল। প্যাসেজ 1-এ লিস্ট অফ হেডিংও এসেছিল। তো আজকে আমি প্যাসেজ 1টা সলিউশন করব, যেটা 28/12/2024 সালে এসেছিল। প্রথমে আমরা ট্রু ফলস দিয়ে শুরু করব। আমি কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কোনো আলোচনা করব না। আমি ডিরেক্ট সলিউশনে যাব। আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা যদি মিনিং না বুঝেন, সেন্টেন্সের মিনিং না বুঝেন, তাহলে আপনাদেরকে যতই টিপস দেওয়া হয় না কেন কোনো কাজে আসবে না। আপনাদেরকে মিনিং বুঝতে হবে। তো সর্বপ্রথমে আমি চলে যাচ্ছি ট্রু ফলস নট গিভেনে। প্রথমে যে কোশ্চেনটা ছিল আমি আপনাদের হাইলাইটস করে দেখাচ্ছি। এই কোশ্চেনটাতে আসছিল যে in the 1930s the coast and fjordland had population of the similar size। অর্থাৎ 1930 সালে কোস্টল্যান্ড এবং ফিওর্ডল্যান্ডের যে জনসংখ্যা ছিল সেটা কি সিমিলার সাইজ। তাহলে আমরা এখানে একটা কি পয়েন্ট নিতে পারি। কি পয়েন্টে এখানে পপুলেশন আছে এবং 1930 রয়েছে। তবে আমরা কি পয়েন্ট হিসেবে 1930 সালটাকে আমরা বেছে নেব, যেটা আমাদের জন্য খুবই সহজ হবে। তাহলে দেখি আমরা প্যাসেজের প্রথম থেকে দেখি কোথায় আছে। এই যে এখানে 1930 সাল রয়েছে, তাহলে এটা একটা মিলে গেছে। অধিবাসী যারা এখানে বসবাস করে, আবার সিটিজেন হইতে পারে বা হেবিটেবল বা হেবিটেন্ট। হ্যাঁ, তো এখানে দেখি কি আছে। 1930 পুরো সেন্টেন্সটা পড়ি। Cut off from the rest of the country by a range of mountains, the west coast of New Zealand's South Island, or the coast as it is known, commonly known, was the country wild west frontier. But unlike Fiordland to the south, which was and still is an uninhabitable wilderness। তার মানে এখানে দেখা যাচ্ছে যে এখানে জনসংখ্যা ছিল না। এখানে জনসংখ্যা ছিল না। আর এখানে বলা হচ্ছে যে কোস্ট এবং ফিওরল্যান্ডের আপনার পপুলেশনটা কি ছিল? সিমিলার সাইজ ছিল। তো এখানে বলছে, প্রশ্ন বলছে সিমিলার সাইজ ছিল, কিন্তু ওইখানে বলছে যে আপনার কোস্টল্যান্ডে ছিল কিন্তু ফিউরল্যান্ডে কি ছিল না। তাহলে এটা তথ্যগত মিল নেই। তাহলে এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি এটা ফলস। 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 তাহলে 1 নম্বরে অ্যান্সার কি হলো? ফলস। কোশ্চেন নাম্বার 2। Most settlers on the coast were migrant from overseas। মানে
কোস্টের অধিকাংশ অধিবাসীরা মানে বাহির থেকে এসেছিল। তাহলে আমরা এখানে একটা টিক্স যদি বলি, তাহলে আমরা দেখব যে সুপারলেটিভ যে ডিগ্রিগুলোর অধিকাংশ সময়ই আপনার উত্তরগুলো ফলস হয়। তাহলে দেখি এখানে এরকম তথ্য কোথাও আছে কিনা। দ্য মোস্ট অফ settlers on the coast were migrants from overseas। দেখি এখানে কোথায় আছে, এরকম আছে কিনা। It was also potentially rich. Settlers hunted and fished, logged, milled, and mined. They farmed where they managed to clear the forest and drain the swamps. It was pure survival at times. The isolation was inexec- inescapable, not so much because of the great distance that travelers had to cover, but rather due to the topography of the place, the mountains। এরকম আসলে মোস্ট অফ দ্য এরকম কোথাও বলা নেই, ক্লিয়ার হচ্ছে না। ব্রিজ আর ফিউ বিটুইন আমরা পাই নাই, তবে টিকটক থেকে বোঝা যাচ্ছে যে এটা আমরা নট গিভেন, যেহেতু আমাদের তথ্য নেই, নট গিভেন। তাহলে আমরা ২ এর উত্তরও পেয়ে গেলাম। এবার ৩ নাম্বার যাই দেখি কি বলা আছে। The coast geographical features made moving around the region difficult. The coast geographical feature, কোস্টের যে ভৌগোলিক যে বৈশিষ্ট্য মেড তৈরি হয়েছিল মুভিং অ্যারাউন্ড দ্য রিজন ডিফিকাল্ট। মুভিং অ্যারাউন্ড দ্য রিজন, আচ্ছা, তাহলে এটা একটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছে। মুভিং অ্যারাউন্ড রিজন ডিফিকাল্ট, অর্থাৎ আশেপাশে ঘোরাটা কি কঠিন ছিল। এরকম দেখি কোথায় আছে। দ্য কোস্ট জিওগ্রাফিক্যাল ফিচার, তাহলে জিওগ্রাফিক্যাল ফিচার আমরা এখানে একটা কি পয়েন্ট নিতে পারি, দেখি কোথায় আছে। দ্য আইসোলেশন ওয়াজ inescapable, not so much because of the great distance that traveler had to cover, but rather due to the topography of the place। এই যে টোপোগ্রাফি অফ দ্য প্লেস, একটা বৈশিষ্ট্য এখানে বৈশিষ্ট্য চলে আসছে। দ্য মাউন্টেন্স, জোর্স, glaciers, rivers, and headland, which necessitated long detours and careful timing with regards to weather and tide। এখানে আমরা একটা বৈশিষ্ট্য কি পেয়ে গেছি। তাহলে দেখা যাচ্ছে যে মিলে যাচ্ছে, এটুক এটুক বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম, মিলে যাচ্ছে। তার মানে যে কঠিন, কেয়ারফুলি টাইমিং উইথ রিগার্ড টু দ্য টু ওয়েদার অ্যান্ড টাইডস, তার মানে এটা অর্থগত মিলে যাচ্ছে। তাহলে এটা আমরা বলতে পারি ট্রু। ট্রু। নেক্সট, দ্য ফার্স্ট ব্রিজ টু বিল্ড অন দ্য কোস্ট ওয়ার সোয়াপড অ্যাওয়ে বাই ফ্লাড। অর্থাৎ ব্রিজে যে প্রথম নির্মাণ করা হয়েছিল কোস্ট, এটা কি আপনার বন্যার দ্বারা ভেসে গিয়েছিল, বন্যার দ্বারা ভেসে গিয়েছিল। এটা কোথাও আছে কিনা আমরা দেখে নেব। ঠিক আছে, breeds were few and far between in the early years, and even ferry crossing were often impossible after heavy rains. Each river had its attendant ferryman or woman whose attention a traveler would attract with a rifle shot. It was the kind of country where one would greatly benefit from a pair of wings. Breeze
উড়ে গেছে ফ্লাডের এরকম তথ্য এখনো পাইনি, এরকম তথ্য নেই। তো এটাও আমরা বলতে পারি নট গিভেন। নট গিভেন তারের অ্যান্সার হচ্ছে কি নট গিভেন। 5 মাউরিক বুকলে flew his Avro biplane to the coast in 1982। তাহলে মাউরিক বুকলি ফ্লিউ উড়ে গিয়েছিল হিজ অ্যাব্রো বায়োপ্লেন টু দ্য কোস্ট 1923। তাহলে 1923 সালটা আমরা একটু দেখি 1923 এই তো আমরা পেয়ে গেছি। এই তো মাউরিক এই যে এই লাইন থেকে এই পেয়ে গেছি এসে কিনা আমরা দেখব। তাহলে বলছে ফ্লিউ অ্যাব্রো বায়োপ্লেন টু দ্য কোস্ট। সে উড়ে গিয়েছিল এরকম আছে কিনা দেখি। Mauric Buckley, a World War I pilot, was the first to give co-stars as the residents of region were called, such as wing by establishing the Aero Aviation Company in 1923. That year, he bought an Avro biplane on the east coast. সে বট অর্থাৎ সে কিনেছিল। সে কি করেছিল? সে কিনেছিল কিন্তু সে কি উড়ে যায়নি। তো উড়ে যাওয়ার সম্পর্কে কোথাও বলা নেই। বলা আছে? বলা নেই। সেজন্য আমরা উড়ে গিয়েছিল এটা বলতে পারি না। তাহলে এটা আমরা বলতে পারি ফলস। কিনেছিল। ফলস। তাহলে 5 নাম্বার হচ্ছে ফলস। নেক্সট। কোস্টার্স ওয়ার আনউইলিং টু ফ্লাই অ্যাট ফার্স্ট। কোস্টার্স। কোস্টার্সরা কি ছিল? প্রথমে কি আনউইলিং ছিল উড়ার জন্য। আনউইলিং ছিল। এখন দেখি আমরা এটা কোথায় আছে? কোস্টার্স নিয়ে কোথায় আছে? কোস্টার্স নিয়ে যে কোস্টার্স, হ্যাঁ। When he opened for business the following years, the colorful Abru was an instant crowd pleasers and coasters queued up for the joy rides. বলছিল কি আনউইলিং ছিল। এখানে বলছে আনউইলিং ছিল। আর এখানে বলছে কোস্টার কুইড আপ ফর জয় রাইডস। তারা কি করছিল? উপভোগ করেছিল, অর্থাৎ খুশি ছিল ভ্রমণ করার জন্য কি খুশি হয়েছিল। তাহলে এটা হবে কি ফলস। ফলস। নাম্বার 6 কি ফলস। তাহলে আমরা যদি দেখি তাহলে নাম্বার 1 ছিল ফলস, নাম্বার 2 নট গিভেন, নাম্বার 3 ট্রু, নাম্বার 4 নট গিভেন, নাম্বার 5 ফলস, নাম্বার 6 ফলস। ওকে, এবার আমরা যাচ্ছি কোশ্চেন নাম্বার 7 to 13। কোশ্চেন কমপ্লিট দ্য নোটস বিলো। চুজ ওয়ান ওয়ার্ড অনলি, মানে একটা ওয়ার্ড নিতে হবে ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ অ্যান্সার। Firstly, we should read carefully the instruction. Write your answer in boxes 7 to 13 on your answer sheet. Bird, merger and aviation on the coast. Early years. তাহলে মার্চার সেট আপ এয়ার ট্রাভেল নিউজিল্যান্ড 1933 অর্থাৎ 1934 সাল। 1934 সাল। তাহলে আমরা একটা টেকনিক জানি যেটা সাধারণত ট্রু ফলস যেখান থেকে এরপর থেকেই কি আপনার ফিল ইন দ্য গ্যাপসগুলো আপনার শুরু হবে। এটা হচ্ছে আমরা সাধারণত প্রথম প্যাসেজে হয়ে থাকে। হ্যাঁ, সেজন্য মানে ইজিলিতে পাওয়া যায়।
তাহলে 1934 সালে যে আমরা এখানে পেয়ে গেছি 1934 1934 Mercer opened for business in December 1934, picking up the airline's first passenger, and on the last day of that year, commenced a regular delivery of mail carrying. তাহলে এখানে দেখি কি বলছে, the first fox first fox mouth was not noted for its compared to the other plane, right? Compared to the other plane. তাহলে কি কম্পেয়ার করে এটা আমরা দেখব। দেখি কোথায় কম্পেয়ার ডেলিভারি। আচ্ছা, from that day এই যে the Foxmouth become much anticipated sight of the coast and okay, okay. কম্পেয়ার নিয়ে কোথায় বলা আছে, এই যে এখানে বলা আছে the Mercer's aircraft to choose was DH-80 Foxmouth by comparison with the regular open-air aircraft by of the day. The Foxmouth was plane offer considerable luxury. Offer considerable luxury. Noted for 10 compared to the other plane. তাহলে অন্য প্লেনের তুলনায় এরা কি লাক্সারি অফার করছিল। লাক্সারি। In 1934 1934 সালে মার্সার কোম্পানি স্টার্টেড টু ট্রান্সপোর্ট প্যাসেঞ্জার এবং কি ট্রান্সপোর্ট করছিল, প্যাসেঞ্জার এবং আদার কি তারা ট্রান্সপোর্ট করেছিল সেটাই আমরা দেখব। আচ্ছা, 1934 সালে ওপেন বিজনেস পিক আপ এয়ারলাইন্স ফর ফার্স্ট প্যাসেঞ্জার, প্রথমে কি করছিল প্যাসেঞ্জার। অন দ্য লাস্ট ডে অফ দ্যাট ইয়ার এবছর কমেন্স এ রেগুলার ডেলিভারি অফ মেল। এই যে দেখেন একবার এটা স্পষ্ট, ট্রান্সপোর্ট মেল ট্রান্সপোর্ট করতো এবং কি প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট করতো, দুইটাই কি ট্রান্সপোর্ট করতো। এই যে দেখেন পিকিং এয়ারলাইন্স ফার্স্ট প্যাসেঞ্জার অ্যান্ড ডেলিভার মেল, তাহলে এটার অ্যান্সারটা হবে কি মেল। মেল প্যাসেঞ্জার এবং মেল দুটোই করতো। ফ্রম 1935 প্লেনস ল্যান্ডেড আউট, 1935 সালে প্লেনগুলা কোথায় ল্যান্ড করতো একটু দেখি। 1935 1935 কোথায় আছে, এই যে 1935 1935 Mercer got on with everyone and won their respect by anticipating the meeting their needs. One of those were set up the first aerial shipping route to help transport a kind of small fish known as whitebait. Starting in 1952, Mercer would part the plane down where no was airspace instant using remote beaches. তাহলে এখানে প্লেন ডাউন হোয়ার দেয়ার ইজ নো এয়ারস্ট্রিপ ইনস্ট্যান্ট ইউজিং রিমোট বিচেস। তাহলে আমরা এখানে একটা ধরতে পারি দ্য ফার্স্ট প্লেন the from 1952 plane landed on to pick up fresh food using such as the mouth of Pairing River collect is the collect
কালেক্ট, তাহলে কোথায় ল্যান্ড করতো? এই যে বিচেস। কোথায় ল্যান্ড করতো? বিচেস। ওকে, 9 নাম্বার, BEH। নেক্সট, ওয়ার্ল্ড ওয়ার টু, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই যে এখান থেকে শুরু হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্য এয়ারলাইন এক্সপান্ডেড অ্যাট ফার্স্ট বিকজ ইট গট এক্সপান্ডেড হয়েছিল কারণ কি এটা কি পেয়েছিল? ফ্রম দ্য স্টেট, স্টেট থেকে সাধারণত কি পায়? আর্থিক সহায়তা পায়, এরকম টাইপের। দেখি, দ্য বিজনেস কন্টিনিউ টু গ্রো দ্য আর্লি ইয়ার্স থ্যাঙ্ক এ লার্জ পার্ট টু গভর্নমেন্ট। এই যে গভর্নমেন্ট ইস্যু, গভর্নমেন্ট কি ইস্যু করেছিল দেখেন, গভর্নমেন্ট ইস্যু সাবসিডি। গভর্নমেন্ট কি করেছিল? দিয়েছিল SUB, সাবসিডি, আর্থিক সহায়তা হিসেবে এটা দিয়েছিল। তাহলে এটার অ্যান্সার কি হবে? সাবসিডি। নেক্সট, দেয়ার ওয়াজ শর্ট অফ, 1942 সালে শর্ট পড়েছিল। কি শর্ট পড়েছিল দেখি? 1942, এই যে 1942, 1900 হি ডায়েরি। In 1952 he wrote in his diary, I come back to where I started 8 years ago on my month। এর আগে দেখি, he no longer had enough pilot। এই তো ইনে তো যে enough pilot ছিল না। enough কি ছিল না? পাইলট ছিল না। তাহলে ছিল না এখানে শর্টেজ, তাহলে কি? পাইলট, পাইলটস। তাহলে এটার অ্যান্সারটা কি হবে? পাইলটস। ফাইনাল ইয়ার, তার মানে এই প্যারাতে আমরা চলে এসেছি, নিচের প্যারাতে। এই প্যারাতে আমরা চলে এসেছি ফাইনাল ইয়ার। ফাইনাল ইয়ারে দেখি কি হয়। দেয়ার ওয়ার ডিসপোর্টস, বিতর্কিত ছিল অ্যাট দ্য এয়ারলাইন্স অ্যাবাউট দ্য কোয়ান্টিটি অফ, কোয়ান্টিটি কি? কোয়ান্টিটি নিয়ে একটা বিতর্কিত ছিল, এটা আমরা একটু দেখব। কি পরিমাণ, অর্থাৎ কোয়ান্টিটি। হ্যাঁ, তাহলে এই প্রশ্নটা, তাহলে কোয়ান্টিটিটা কি? কোয়ান্টিটি নিয়ে বিতর্কিত ছিল দেখি। ডিসপুট, ফাইনাল ইয়ার। The only solution to keep the airline going was to pack as much into very plane as possible and make every flight count. But some of the Mercer newly formed team objected to the amount of cargo। is objected to the, objected যে কথা, এখানে ডিসপুট হচ্ছে সেম, সেম একই কথা। কোয়ান্টিটি কি? অ্যামাউন্ট অফ, এই যে দেখেন অ্যামাউন্ট অফ, অ্যামাউন্ট অফ, কোয়ান্টিটি অফ, অ্যামাউন্ট অফ, কোয়ান্টিটি অফ। ওকে, ইন এচ প্লেন কি নিয়েছিল? এই যে কার্গো। অ্যান্সারটা কি হবে? কার্গো, কার্গো। নেক্সট, 1950 সালে বিকাম পপুলার অ্যান্ড দ্য এয়ারলাইন সাফার্ড। পপুলার হয়েছে এবং কি এয়ারলাইন্সগুলো সাফার হয়েছে। কি জন্য? বিকাম পপুলার। 1950 সালে কি পপুলার হয়েছে দেখি। 1900 ওয়েস্ট বার্ড মার্চার ড্রাই। 1900 taken over the Fred Lucas, a man who shared Marcher pioneering spirit. Under Lucas' leadership, the newly formed West Coast Airways, another coast profitable route. The full indeed change. Helicopter was soon found the idle machine for the coast terrain and quickly took over the vast majority of local air transport business। এই যে হেলিকপ্টার, তার মানে প্লেনের জায়গায় হেলিকপ্টারটা কি করেছিল? জনপ্রিয় হয়ে গেছিল, এই যে হেলিকপ্টার। আপনাদের আবারও আমি বলতেছি, অর্থ যদি না বোঝেন, আপনাদেরকে যতই আপনার টিপস অর ট্রিক্স দেওয়া হয় না,
কোনো কিছু পারা সম্ভব। তাহলে হেলিকপ্টার জনপ্রিয় হয়ে গিয়েছিল, আমরা দেখতে পারছি। ওকে, তাহলে নজর আমরা দেখে নিই, প্রশ্নগুলো এক নজর দেখে নেই। ট্রু ফলস, প্রথমটা ছিল ফলস, দ্বিতীয়টা নট গিভেন, তৃতীয়টা ট্রু, চতুর্থটা আপনার ছিল নট গিভেন, পঞ্চম ফলস, ষষ্ঠ ফলস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আপনার প্রথম যেটা ছিল 1934 সালে কি হয়েছিল কম্পারেটিভলি একটার সাথে আরেকটা তুলনা করেছে লাক্সারি, আর এজ এ মার্সার কোম্পানিগুলো বহন করতো মেল এবং প্যাসেঞ্জার, এবং ম্যাক্সিমাম আপনার এই প্লেনগুলো ল্যান্ড করতো বিচে। তারপরে এক্সপান্ড করছিল কারণ হলো গভর্নমেন্ট থেকে সাবসিডারি পেয়েছিল। স্টেট মানে গভর্নমেন্ট, যে স্টেট যে কথা, গভর্নমেন্ট কি একই কথা। আচ্ছা, একটা শর্ট, কিসের শর্ট ছিল? ওই যে আপনার লেক অফ পাইলটের আপনার ইয়ে ছিল, আমরা জানি কি পাইলটের লেক ছিল, এই যে পাইলটের লেক ছিল। তারপর হচ্ছে আপনার কোয়ান্টিটি ডিসপুট নিয়ে, অর্থাৎ কি কোয়ান্টিটি, কোয়ান্টিটি এখানে আমরা যেটা পেয়েছিলাম অবজেকশন দিয়েছিল অ্যামাউন্ট অফ, এই যে কোয়ান্টিটি অফ কার্গো। আর জনপ্রিয় হয়েছিল কি হেলিকপ্টার। থ্যাংক ইউ আপনাদেরকে সাথে থাকার জন্য। আশা করি পরবর্তীতে অন্য অন্য প্যাসেজগুলো আমি সলিউশন করার চেষ্টা করব, তবে কিছু প্রিডিকশন প্যাসেজ আমি সলিউশন করব যেগুলো আপনাদের খুব কাজে লাগবে। থ্যাংক ইউ, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্তই।